দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধে ৪৭,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করার পরও যেন ইসরায়েলের আক্ষেপ কমছে না। এখন তারা ফিলিস্তিনিদের জাতিগত উৎখাতের পরিকল্পনায় মেতে উঠেছে, যার অংশ হিসেবে এবার নেতানিয়াহু সৌদি আরবেই ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের পরামর্শ দিয়েছেন। তবে এই পরামর্শের কড়া প্রতিবাদ জানিয়েছে রিয়াদ। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন উঠে পড়ে লেগেছেন। হাজার হাজার গাজাবাসীকে হত্যার পরও ফিলিস্তিনিদের জাতিগত উৎখাতের পরিকল্পনা করছে এই দুই দেশ। সম্প্রতি নেতানিয়াহু সৌদি আরবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরামর্শ দিয়েছেন। এরপরই বিষয়টি নিয়ে একই সুরে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, জানিয়ে বিশ্বের মুসলিম দেশগুলোতে ক্ষোভ দেখা দিয়েছে। সৌদি আরবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করার ইসরায়েলের এই পরিকল্পনার কড়া জবাব দিয়েছে রিয়াদ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি জনগণের ভূমির গুরুত্ব উপলব্ধি করার মতো মানসিক পরিপক্কতা চরমপন্থী দখলদার গোষ্ঠীর নেই। ফিলিস্তিনিদের অস্তিত্ব গাজার ঐতিহাসিক ও আইনি সম্পর্কের সাথে গভীরভাবে সংযুক্ত বলেও উল্লেখ করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মূলত সাম্প্রতিক সময়ের এক সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৌদি ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়টি রসিকতার ছলে বলেন। তবে তিনি পরবর্তীতে নিজের মন্তব্য সংশোধন করেন। তবুও সৌদি আরব এ বক্তব্য গ্রহণ করেনি এবং বিষয়টি নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর নাম উল্লেখ না করলেও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি স্পষ্টভাবে খারিজ করেছে। সৌদি আরব ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় তাদের পূর্ণ সমর্থন ঘোষণা করেছে এবং এই প্রসঙ্গে কোনো আপোষের প্রশ্ন নেই বলে জানিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে অন্য কোথাও পুনর্বাসন করার একটি পরিকল্পনা পেশ করেন। এই প্রস্তাবের প্রতি ইসরায়েলের সমর্থন রয়েছে এবং সৌদি ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পরামর্শও দেওয়া হয়। তবে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা জানিয়েছে জর্ডান ও মিশর, যারা দাবি করেছেন এই ধরনের মন্তব্য সৌদি আরবের সার্বভৌমত্বকে অবজ্ঞা করে। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, সৌদি আরব ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে কোনো পূর্ব শর্ত রাখেনি। ওই বক্তব্যেরও বিরোধিতা করে সৌদি আরব জানায়, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনো স্বাভাবিক সম্পর্ক স্থাপন করবেন না। বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের বিতর্কিত মন্তব্য পরিস্থিতি আরও জটিল করতে পারে, বিশেষত হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতির আলোকে। সৌদি আরব এবং অন্যান্য আরব দেশগুলোর প্রতিক্রিয়া এই অঞ্চলের রাজনীতিতে আরও উত্তেজনা তৈরি করতে পারে। ফিলিস্তিনিরা তাদের ভূমির অধিকার নিয়ে সংগ্রাম করে আসছে বহু বছর ধরে এবং এই বিতর্ক নতুন করে সেই সংগ্রামের আগুনে তেল ঢালার মতো হতে পারে। সৌদি আরব এবং অন্যান্য আরব দেশগুলো ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যাতে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা হয়। শিহাব ইসলাম, ATN নিউজ।